কষ্টে থাকা আমার সন্তানগুলো যখন গ্রামের সবুজ প্রকৃতির মাঝে মন খুলে নিঃশ্বাস নেয়, প্রাণ খুলে হাসে, সেদিন শারীরিক প্রতিবন্ধী বাবা হিসেবে আমার মনে হয় এই হাসি আমার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় আশীর্বাদ। এই সন্তানদের বাঁচানোর জন্যই তো আমি আজও দুমুঠো ভাত আর সুশিক্ষার আকুতি করি। কর্তব্যরত কাজ করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধী হলাম, তবু অন্যায়ভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। চিকিৎসার ব্যয়, দুইবার অপারেশনের কষ্ট, সব মিলিয়ে আমার দরিদ্র পরিবার নিঃস্ব হয়ে গেল। তবু সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজও মিনতি জানাই, আকুতি করি, যেন ওরা না কাঁদে, যেন হাসি মুখে বাঁচতে পারে। হয়তো আমার সন্তানদের কষ্ট দেখেই খোদার আরশ কেঁপে ওঠে। তা আল্লাহ সর্বশক্তিমান মাঝে মাঝে তার কিছু প্রিয় বান্দা আর প্রবাসী কয়েকজন ভাইকে পাঠান আমাদের বিপদের সময় সামান্য সহযোগিতা করার জন্য। কিন্তু তবুও কিছু মানুষ আছে যারা আঘাত দেয়, তিরস্কার করে, অবহেলা করে। একবার ভাবুন তো, একটা মানুষ কতটা অসহায়, কতটা নিঃস্ব হলে নিজের অসহায়ত্ব সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারে। আঘাত দেওয়ার আগে একবার মনে করুন, যদি এই ঘটনাটি আপনার সঙ্গে ঘটতো তাহলে আপনি কি করতেন? সন্তানদের হাসি আমার জীবনে একমাত্র স্বপ্ন। ওদের জন্যই আজও লড়ছি, আজও বেঁচে আছি। 2020 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত 1:25 দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন ফ্যাক্টরির সম্পদ রক্ষা করতে গিয়ে আমি মারাত্মকভাবে আহত হই। আজও সেই ঘটনা বোঝা নিয়ে বেঁচে আছি। চেষ্টা করেছি আবেদন করতে, চেষ্টা করেছি কথা বলে সহযোগিতা চাইতে। আমার কলিজার ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কামাল স্যার সুপারিশ করেও মালিকের পক্ষে দেওয়া আশ্বাস এখনও বাস্তবায়িত হয়নি। তবুও কিছু মানুষ আছে যারা আমার কষ্ট বোঝে না, উল্টো আজে বাজে মন্তব্য করে। তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, আঘাত দেওয়ার আগে একবার ভেবে দেখুন কোনো মানুষ কতটা কষ্ট পড়লে নিজের অসহায়ত্ব সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। হয়তো আপনাদের কাছে আমি শুধু একটি নামহীন অসহায় মানুষ, কিন্তু আমার সন্তানদের চোখের জল, আমার পরিবারের দুঃখ, এসবের সাক্ষী শুধু আল্লাহ। যারা আঘাত দেন তাদের বলি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু আমার সন্তানদের জন্য। আজে বাজে মন্তব্য করে নিজের পাপের বোঝা ভারী করবেন না। মন ভাঙতে পারবেন, কিন্তু কখনো পাশে দাঁড়াতে পারবেন না। সমাজ একদিন আপনাদের খারাপ মানুষ হিসেবেই জানবে।